যাই হোক, একটা গল্প বলি। এক দেশ থেকে আরেক দেশে এক বিমান রওনা হলো। তো যাত্রী 2000। এত বড় বিমান, কিন্তু কে কোন জাতি একমাত্র যারা বিমানের টিকিট কাটছে তারাই বলতে পারবে, যারা বিমানে তুলছে তারাই বলতে পারবে। তো হঠাৎ করে এমন এক অজানা প্রান্তে দ্বীপের সামনে গিয়া বিমানটা আশ্রয় পড়ল। তো কিছু লোক সেখানেই শেষ হয়ে গেছে, আর কিছু লোক বেঁচে আছে। তো হঠাৎ করে যারা বেঁচে আছে তারা আর এটা উপলব্ধি করে নাই। তারা ভাবছে এই যাত্রীগুলো তো আমাদের সাথেই আসছে, আমাদের হায়াত আছে বলেই আমরা বেঁচে গেছি, তাদের হায়াত নাই। তো যারা বেঁচে আছে এ কাটাছিঁড়ার মধ্যে দিয়েও তারা এদেরকে দাফন কাফন করার জন্য প্রস্তুতি নিল। তো হঠাৎ করে একজন দরবেশ রূপে এসে বলল, এই দ্বীপের মধ্যে তাদেরকে মুসলিম রূপে কবর দেও। তো তারা জানে মুসলিম রূপে কিভাবে কবর দেয়। তো 2-4 জন মুসলিমও বেঁচে আছে। তো কে কোন জাতি তারা সেটা ভাবে নাই, একভাবেই কবর দিছে। দেওয়ার পরে সবার মাথার আশেপাশে ফুলের চারা লাগাই দিছে। তো এমনই এক অজান্তা দ্বীপের মাঝে গিয়ে দুর্ঘটনায় বিমান আশ্রয় পড়ছে, যেখানে নেই আগুন, নেই পানি, নেই বাতাস, কোনো কিছুই নেই, নেই তাদের খাবারের জায়গা। তো হঠাৎ করে তারা ভাবতে লাগলো, রাত হয়েছে। তো সবাই এক একজনের কবরকে জাবরায় ধরে ঘুমিয়ে রয়েছে। তো তাদেরকে ছায়া দিছে কে? আল্লাহ। মায়া দিছে কে? আল্লাহ। তাদেরকে ক্ষুধামুক্ত করছে কে? আল্লাহ। তো তারা বাঁচার জন্য নানান কৌশল বিনিময় করলো। সেই দ্বীপের থেকেই জঙ্গলের মধ্যে তারা অবস্থান শুরু করলো। হঠাৎ করে একদিন দেখলে এক বিমান যাচ্ছে।